আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যারা জনমতের ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে কথা বলছে বললেন জামাত নেতা অধ্যাপক মুজিবুর রহমান। যারা এদেশের জনমতকে ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রক্তাক্ত ২৮শে অক্টোবর উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সব মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো কিভাবে আওয়ামী লীগ লগি বৈঠার মাধ্যমে জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছিল এবং নতুন করে কিভাবে বিএনপি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে বাধা প্রদান করছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এরপর জানাবো ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে বৃহত্তর জোট গঠন করতে চায় বিএনপি বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠন করতে চায় বিএনপি। সে উপলক্ষে তারা কাজ শুরু করেছে। এদিকে সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট কেন্দ্র ৪২,৭৬১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১ বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ তিনি জানিয়েছেন, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। এবারে জানাবো শক্তি বাড়াচ্ছে মন্থা, বাতাসের গতিবেগ ৬০ কিলোমিটার। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ অবস্থায় সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ১ লক্ষ কর্মী নেবে জাপান, প্রধান উপদেষ্টাকে বলছে প্রতিনিধি দল। বাংলাদেশ থেকে প্রায় ১ লক্ষ দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রগতি জানাতে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভ এর প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে। দলটি জানিয়েছে তারা বাংলাদেশ থেকে ধাপে ধাপে ১ লক্ষ কর্মী নেবে, তবে জানতে হবে ভাষা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যারা জনমত ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে কথা বলছে বললেন অধ্যাপক মুজিবুর রহমান। যারা জনমতকে ভয় পায় তারা কখনোই গণভোট চায় না। যারা জনগণকে ভালোবাসে, জনগণ যাদের সঙ্গে রয়েছে তারাই গণভোটের কথা বলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের যে অবদান রয়েছে সেই অবদান কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। তাদের অবদানকে সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে। কিন্তু দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিভিন্ন কথা বলে নির্বাচনের বিষয় তারা একপেক্ষিকভাবে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের এই নেতা। তিনি আরও বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, এর মধ্যে এটিও অন্যতম। এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারব। কিন্তু একটি রাজনৈতিক দল গণভোটের বিষয় নিয়ে নানা রকম তালবাহানা শুরু করেছে। এর জন্য আমাদেরকে আন্দোলনের ডাক দিতে বাধ্য হয়েছি। দেশবাসীর প্রতি বলবো, আপনারা যেহেতু গণভোট দিতে চান এবং এর পক্ষে বাংলাদেশ জামাত ইসলামও রয়েছে, সুতরাং আপনারা ধৈর্য ধারণ করুন। বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের পাশে আছে। কোনরূপ ষড়যন্ত্র এদেশের মানুষ কখনোই মেনে নেবে না। ষড়যন্ত্রকারীরা কখনোই এদেশে সরকার গঠন করবে এমন আশ্রয় প্রশ্রয় এদেশের জনগণ দেবে না। তারা 53 বছর ধরে প্রতারিত হতে হতে এ পর্যন্ত এসেছে, সুতরাং তাদেরকে এখন আর প্রতারিত করা যাবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা।
বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বললেন, ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে বৃহত্তর জোট গড়তে চায় বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে একটি বৃহত্তম জোট গঠন করতে চায় বিএনপি। এজন্য তারা সব রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে। এজন্য তারা বিএনপির সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই শরিক ছিল তাদেরকে সঙ্গে নিয়ে বিএনপি এই জোট গঠন করতে চায়। জোটের মাধ্যমে বিএনপি জানাতে চায় তাদের সঙ্গে অনেক মানুষ আছে এবং তারা নতুন বাংলাদেশ গড়তে বিএনপির সঙ্গে একত্রতা পোষণ করেছে। জন্য বিএনপি তাদেরকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার যে আকাঙ্ক্ষা তাদের ছিল সে ব্যাপারেই তারা কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে সুযোগ এনে দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বিএনপি সব থেকে ভালো পারফরমেন্স করতে চায় এমন মন্তব্য করেছেন সালাউদ্দিন। তিনি আরও বলেছেন, নেতাকর্মীদের বলবো, নির্বাচনের সময় ধৈর্য ধারণ করুন, দেশের মানুষের ভাষা পালস বুঝুন, তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে বিএনপির দাওয়াত পৌঁছে দিন। নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই জনগণের ভালোবাসা ছাড়া কোনো বিকল্প হবে না। এমনিতে আমরা 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচনে যেভাবে হেরেছি, এই হারের কথা মাথায় রেখে আগামীতে জেতার জন্য সেভাবে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন তারা। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও ধন্যবাদ দিয়েছেন, কারণ সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করবে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের সুযোগ পাবে বিভিন্ন রাজনৈতিক দল, এই মন্তব্য করেছেন তারা। সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট কেন্দ্র ৪২,৭৬১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১ বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। ইসির সিনিয়র সচিব বলেছেন, আমরা চূড়ান্তভাবে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। মোট ৬৪টি জেলার ৩০০টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৭৬১। কক্ষের হিসেবে পুরুষদের জন্য ১,১৫,১৩৭টি, মহিলাদের জন্য ১,২৯,৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৪,৬৪৯টি। আক্তার আহমেদ আরও জানান, অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে প্রায় ১২,০০০ ভোট কক্ষ থাকবে। একটি ভোট কক্ষে গড়ে ৩,০০০ ভোটার থাকবে। এটি ক্যাচমেন্ট এরিয়া হিসেবে ধরা হয়েছে। পরে প্রয়োজনে এ সংখ্যা সামঞ্জস্য করা হবে। ইসির খসড়া অনুযায়ী খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২,৬১৮টি, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল ৪২,১৪৮টি। সেই সঙ্গে আসন্ন নির্বাচনে এই ভোটকেন্দ্রগুলোর মধ্যে মোট ভোট কক্ষ থাকবে ২,৪৪,০৪৬টি, যা গত নির্বাচনে ছিল ২,৬১,৫৬৪। অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়লেও কমেছে ভোটকক্ষ। শক্তি বাড়াচ্ছে মন্থা, বাতাসের গতিবেগ ৬০ কিলোমিটার। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে গভীর নিম্নচাপটি কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এসব এলাকায় খুবই গুরুত্বের সহকারে দেখছে আবহাওয়া অফিস। বিষয়টি জানা গেছে যে ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে আরও শক্তিশালী হচ্ছে এবং ঘূর্ণিঝড়টি আরও সামনের দিকে এগিয়ে আসছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় ১২৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। জানা যাচ্ছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় আকারে এটি উপকূল অতিক্রম করতে পারে এবং ভারতের অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে এটি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং ঘূর্ণিঝড় যেহেতু শক্তি বৃদ্ধি করছে, তাই সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে করে এই ধরনের কোনো সমস্যা তৈরি না হয়।